الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। খুনিরা খারাপ থাকে, সালাউদ্দিন কাদেরের খুনিরা খারাপ থাকে, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে, কাদের মোল্লা কামরুজ্জামানের খুনিরা খারাপ থাকে, ইলিয়াস আলীর গুমকারীরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, আর বদকার চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। নেককার থাকতে চান তো? চান তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা আয়াত পেশ সারা রাত সারা দিন কেঁদেছেন। কয়টা আয়াত? সূরা আল ইমরানের 191 থেকে 94। আয়াতের শেষ কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা যখন পৃথিবী থেকে চলে যাব, সামনে পিছনে ডাইনে বাঁয়ে যেন আমরা নেককার ফায়াস পিপল who are related with Almighty, যারা আল্লাহর সাথে সব সময় থাকে, এরকম লোকের সাথে আমরা মরতে চাই। আপনারা চান তো? চান তো মুসলমান? হাত তুলে দেখায় দেন। কারণ নাম বলার দরকার নাই, ওরা তো এমনি শেষ হয়ে। আল্লামা সাঈদী বলেছিলেন, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। এই বাস্তব কথা তিনি বলছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমরা জুলুম করব না, জুলুম করলে ওদের পরিণতি আমাদেরটা একই হবে। দেখেন না, বিনা রক্ত ব্যয় আল্লাহ বিজয় দান করে দিয়েছে। আমরা মরেছি, ওরা মরে নাই, ঠিক না ঠিক? ওরা সব বেঁচে গেছে কিন্তু বাঁচে নাই, আল্লাহ আস্তে আস্তে পচাচ্ছে। হাড়ে হাড়ে বুঝতেছে কেন কি অপরাধ করেছি, সব রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে, ঠিক না ঠিক? এটা মরাচ্ছে অনেক বেশি যন্ত্রণা। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। রাসূল নিজে একটা দুরূদ পড়তেন, এটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল যেটা পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের জন্য। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। এই দোয়াতে আপনাদের জন্য আকাশের সবগুলো রহমতের দুয়ার খোলা হয়ে গেছে। এখন একটা দোয়া পড়বো, যেই দোয়া কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল এই দোয়াটা দৈনিক 9 বার করতেন। কয়বার? 9 বার। সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশাতে 1 বার। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজে দেন? কিসের? রোজা। আজকে রোজা রাখছেন কেউ? কেন? এই তো একজন আছে রাসূলের আসল প্রেমিক। আল্লাহ আল্লাহ ওকে কবুল করুন। আমিও তোমার সাথে আছি, টেনশন করো না। রোজা রাখবেন সোমবার আর বৃহস্পতিবার। রাসূল ভাঙতেন না। 2 দিনই জান্নাতের দুয়ার খোলা হয়। 2 দিন, প্রথম দিন রাসূলের উপর ওহী নাযিল হওয়ার প্রথম দিন, আর তিনি নিজের জন্ম হয়েছে সোমবারে। কোন বারে? সোমবারে। এই জন্য রোজা রাখতেন। কেউ যদি নিজের জন্মদিন পালন করতে চান, কি রাখবেন? আর যদি কোন হ্যাপি বার্থডে টু কুটকুট, দুনিয়াও শেষ, আখিরাতও আল্লাহ সেট বার্থডে বানায় দিবেন। জন্ম দিবস, মৃত্যু দিবস পালন করার কোন সুন্নত ইসলামে নেই। বরং ইসলামে আছে, সওয়াব আছে। যেখানে আমরা আছি, যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকাশ জমিনের ভিতরে যে দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ তার জন্য পুরস্কার হয়ে যাব। আনা আজজি বিহি আও উজজা বিহি, I will be reward for that person who has kept fasting. যিনি রোজা রেখেছেন তার জন্য পুরস্কার হবেন কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক দামি মানুষেরা এখানে এসেছেন। গিলার চালা, গিলা কি গিলা? কি গিলাইবা? ও গিলা কলিজা। যা খুশি নাম। এখানে এক জায়গার নাম হইল খেতাসর। চেয়ারম্যানদের জিজ্ঞেস করলাম কবে খেতা চুরি করছে? কয় আমিও করিনি, আমার বাপ দাদারও করে। কে জানি এটার নাম খেতাসর রাখছে। এগুলো নাম চেঞ্জ হবে না, কারণ হলো ইসলাম যেখানে নাই সেখানে কিছুই থাকে না। ইসলাম থাকে যেখানে, সৌন্দর্য থাকে সেখানে। তারপরেও যা গিলা করি যা তো আমরা খাই, এটা চলে মোটামুটি। মাদ্রাসারে খায়া ফেলায়েন না আবার।
দারুস সুন্নাহ মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে মাদ্রাসা নির্মাণ কাজ উপলক্ষে ৭ম তাফসীরুল কোরআন মাহফিল। আজকের প্রধান অতিথি ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু ভাই এসে চলে গেছেন কোথায়? আল্লাহ বাচ্চু ভাইকে ইসলামের জন্য কবুল করুন, জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। আমরা আমাদের কাছে পেয়েছি আলহাজ ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে। আসছিলেন? শফিক ভাই আসেন নাই, ভবিষ্যতে আর নাম দিবেন না। কোরআন কারো মুখাপেক্ষী না, আমরা সব কোরআনের মুখাপেক্ষী। কোরআনের জন্য মায়ের খেয়েছেন রাহমাতাল লিল আলামিন। এই জন্য যারা আসবে না ওদের নামাজ দিবেন না। শরীয়তের কোন কারণে যদি না আসে মাফ করে দিবেন কে? আল্লাহ। 3টা শরীয়তের কারণ। কয়টা? আপনি অসুস্থ, সিভিয়ারলি ইউ আর ইল, ইউ আর ইন দ্য বেড, আপনি ডাইং, আপনি মরছেন, বিছনায় পড়ে আছেন, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ইউ আর ট্রাভেলার, আপনি সফর করছেন। আরেকটা কারণ হলো আপনি যদি মসজিদে যান আপনার জানের খতরা আছে, যেটা আমাদের ছিল গত 15 বছর। মসজিদে গেলে রিপোর্ট হতো, রিপোর্ট ও মসজিদে আসছে, পাগড়ি মাথায় দিয়ে টিভিরা মসজিদে ঢুকতো। এগুলো নামাজি ছিল না, এগুলো ছিল চোর। মুসল্লিদের বেশভূষা ধরেছে, ঠিক আছে ঠিক? আর এটাতে সবচেয়ে বড় হাইজাকার ধরা পড়ছে, সবুজ পাগড়ি জুব্বা। 8 বছর পুলিশ এদের পিছনে হেঁটে হেঁটে এরপরে মসজিদ থেকে উদ্ধার করছে। আরিচা ঘাটের সবচেয়ে বড় হাইজাকার চক্র। এরা আসলে চোর, আমাদের আলেমদের বেশভূষা ধরেছে, ঠিক না ভাই? এখন আর সেই অবস্থা নেই। 5ই আগস্টের পরে আমরা এখন মুক্ত স্বাধীন। হ্যাঁ, আপনারা খুশি না বেজার? আর যারা ওই 5ই আগস্টের আগে জনগণের উপর জুলুম করেছো তাদের খুশি কেড়ে নিয়েছেন কে? ওরা মানুষের উপর জুলুম করেছিস, আল্লাহ তোদেরকে জমি থেকে উৎখাত করে দিয়েছেন। 12 আইটেম তিনি রান্না করে নিয়েছেন, খাবো। আল্লাহ কয় মানুষের ঘাস কেড়ে নিয়েছিস, তোরে আমি খেতে দেব না। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। আমার অত্যন্ত স্নেহের আদরের আজকের আমাদের সভাপতি মোহাম্মদ আবুল হোসেন প্রধান, অত্যন্ত প্রাণবন্ত মানুষ, 2 বাচ্চার জনক। ছেলেটা বিয়ে করেছে, মেয়েটা ব্যারিস্টারি করছে। আল্লাহ 2টা বাচ্চাকে কবুল করুক। আচ্ছা, আমাদের আবুল হোসেন ভাইকে আল্লাহ কবুল করুন, তার জীবনের নেক স্বপ্নগুলো আল্লাহ পূরণ করে দেন। এখানে এসেছেন জামাত ইসলামের, তোমার দায়িত্ব কি? সেকেন্ডারি। আমির কোথায় তোমার? আমির কই? আমিরা দূরেই থাকে। আমিরা কোথায় কোন গোড়া টিম করতেছো মিয়া? এত লাখ লাখ লোক এখানে জমা হয়েছে, এখানে না এসে থাকবা? বুঝেও না কিছু। জামাত ইসলামীর অবদান আছে না নাই? বিএনপির অবদান আছে না নাই? সবচেয়ে বেশি এই 2 দল মজলুম ছিল, ঠিক না ভাই? আবুলের মামলা কয়টা ছিল? মাত্র। তুমি তো হালায় আমার জুনিয়রে গেছিল। আমারা ছিল 14টা, ওরা ছিল 8টা। যাও বাবা, তোমার ছেলে আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের যে আয়োজক চিনেন তো আপনারা, ওরে কি নাম? হ্যাঁ, হাউ নাম কে? আল্লাহ, এই শয়তানটা একজন নবীর নামকে কি পচাইছে। আল্লাহ যেন তারে আরো পচায় দেয়। তোর কাণ্ড জ্ঞান থাকা দরকার ছিল, কার নাম নিয়ে তুই কোন বেয়াদবি করস, ঠিক না বাড়ি? কত জলিলুল কদর আজল উলুল আযম পয়গম্বর হারুন আলাইহিস সালাম, তুমি কিসের ছবি উঠাও? আমরা ছবির ধাপ ধারি না, আমরা আল্লাহর ইবাদত করি, ঠিক না ভাই? ছবি উঠলে উঠবে, না উঠলে নাই। যেগুলো ইউটিউব হুজুর আছে এগুলোর পিছনে লেগে থাকবে সারাদিন। বাথরুমে গেল হুজুর, এখন পায়খানায় ঢুকতেছেন। ছাগল পাগল আছে কতগুলো, যেগুলো সাথে ক্যামেরাম্যান নিয়ে করে তোয়াফ করতেছে। এখানে হুজুর এখন তোয়াফে আছেন। হুজুর এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গাড়ি 3 দিকবাজি খেয়ে আসিত হয়ে আছেন হুজুর। এগুলো দেয়ার জিনিস। আল্লাহর উপর ভরসা করবা, ছবি এত উঠাবা না।
24 ঘন্টা আল্লাহ ছবি তোলেন আমাদের। একজন মানুষও নাই যার পিছনে আল্লাহর ক্যামেরা নাই, ঠিক না বেটি? সূরা কাফ পড়তেন রাসূল প্রতি জুমার দিন, জুমার নামাজ পড়তেন 3টা সূরা দিয়ে, সূরা কাফ, সূরা আলা, সূরা গাশিয়া। সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও আল্লাহর কাছে নাই। সব ভিডিও করছেন কে? আমরা শুধু বাহিরের চামড়া ভিডিও করি, আল্লাহ ভিতরের কলিজা সহ ভিডিও করে। সেজন্য সেই আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কথা বলেছেন মুখতার হোসেন শ্রীপুরী, মাওলানা ইব্রাহিম খলিল ব্যস্তপুরী, মাওলানা সেলিম আহমদ, মাওলানা সানওয়ান হুসাইন, মুফতি ফরিদউদ্দিন গাজীপুরি, নাম কই, হাসিবুল ইসলাম ঝালকাঠি, হাফেজ মাওলানা মেহেদি হাসান, মাওলানা আব্দুল হামিদ রাসেল, ইব্রাহিম খলিল ব্যস্তপুরী। ব্যস্ততার সাথে কথা বলে, আলহামদুলিল্লাহ বলে। গাঞ্জা খাইছে, আর কিছু খাওয়ার দরকার নাই। এক গ্রুপে খায় পান, আরেক গ্রুপে খায় গুল। জর্দা দিয়ে পান খায়, 2 জন খালাতো ভাই আর মামাতো ভাই। তবে ইব্রাহিম জর্দা খায় না আশা করি। হ্যাঁ, জর্দা খায়? হ্যাঁ, জর্দা খাইছ তো মরছ, হার্ট শেষ। এটা আজকে ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। যারা বিড়ির ব্যবসা করো, বিড়ি বানাও, বিড়ি বেচো, বিড়ি খাও, কিয়ামতের ময়দানে খুনির কাতারে উঠবা। প্রতিদিন পৃথিবীতে প্রায় 20,000 লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। বছরে 20 লক্ষ লোক বিড়ির ধোঁয়ার কারণে মারা যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। ইউরসালু আলাইকুম আশওয়াজুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জাহান্নামীরা থাকবে ধোঁয়ার ভিতরে, আগুনের ধোঁয়ার ভিতরে জাহান্নামীদেরকে রেখে দিবেন কে? আল্লাহ। ধূম্রজালের ভিতরে তারা থাকবে। কিয়ামতের আগে একটা ধোঁয়া এসে সারা পৃথিবী